প্রথম আলোর প্রধান শিরোনাম, নির্বাচনকালে ডিসি পদে যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন হচ্ছে, জনপ্রশাসন মন্ত্রণালয়। বিগত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিবেচনায় রাখা হচ্ছে না, তাদের বাইরে কর্মকর্তাও কম। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সরকারের ঘোষণা অনুযায়ী আর মাত্র ৩ মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষণা করা হতে পারে নির্বাচনের তফসিল। তবে নির্বাচনের আগে জেলাগুলোতে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছে সরকার। খুঁজে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় সংখ্যক যোগ্য কর্মকর্তা। সরকারের সিদ্ধান্ত হল 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার নির্বাচনের সময় মাঠ প্রশাসনে রাখা হবে না। এখন যারা ডিসি রয়েছেন তাদের অনেককেই তুলে এনে নির্বাচনের আগে নতুন নিয়োগ দিতে চায় সরকার। প্রথম আলোর আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সমস্যা সমাধান করে নির্বাচনে মনোযোগী হবে সরকার, আশা মির্জা ফখরুলের। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ। একই বিষয়ের আরেকটি শিরোনাম, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামায়াতে ইসলামী, জুলাই আদেশ প্রশ্নে অনড়। আর গণভোটের সময় প্রশ্নে নমনীয় এনসিপি। দেশের চিকিৎসা খাত নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ৭৫০০ চিকিৎসকের পদোন্নতি হচ্ছে, সচিব সদস্যরা বাদ। খবরটিতে বলা হয়েছে, নিয়মিত পদোন্নতি থেকে বেশ কিছু চিকিৎসক বাদ পড়েছেন। পাশাপাশি সুপার নিউমারারি পদেও কয়েকশো চিকিৎসক পদোন্নতি পাননি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পদোন্নতি না পাওয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আছে। বাস্তবে দলীয় রাজনীতি থেকে মুক্ত হতে পারছে না চিকিৎসা খাত। সমকালের প্রধান শিরোনাম, রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার, জুলাই সনদ বাস্তবায়ন। দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন কয়েকজন উপদেষ্টা। উচ্চকক্ষে পিআর তত্ত্বাবধায়ক গঠনে বিএনপিকে রাজি করানোর চেষ্টা। নিম্নকক্ষে পিআরের দাবি বাদ দিতে জামায়াতকে প্রস্তাব। একদিনে নির্বাচন ও গণভোটের পরামর্শ উপদেষ্টাদের। সংস্কার বাস্তবায়নের স্বয়ংক্রিয় বিধান না রাখার পক্ষে মত। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, বিষয় স্থানীয় সরকার, আশু বাস্তবায়নের ৬০ প্রস্তাব একটিও কার্যকর হয়নি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ১৪ মাসে বিচার বহির্ভূত হত্যা ৪০, গণপিটুনিতে মৃত্যু ১৫৩। অধিকারের প্রতিবেদন। পাশাপাশি আরেকটি খবরের শিরোনাম, রাজধানীতে বিআইডব্লিউটিএ কর্মীকে পিটিয়ে খুন, চোর সন্দেহে পিটুনি বলে ধারণা পুলিশের। আন্তর্জাতিক ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি সই, কুয়ালালামপুরে বৈঠক। সমন্বয়, তথ্য ভাগাভাগি ও প্রযুক্তি সহযোগিতা বাড়বে বলছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। যুগান্তরের প্রধান শিরোনাম, তীব্র অর্থ সংকটে সরকার, আর্থিক ব্যবস্থাপনা নাজুক, চলতি ব্যয় মেটাতেও ঋণ। প্রতিবেদনটিতে বলা হয়েছে, তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার। রাজস্ব আদায় হ্রাস, বিগত সরকারের নেওয়া ঋণ পরিশোধ বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়া, এই ৩ কারণে মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সংকট মোকাবিলা করে সামনে এগোতে ও সরকারের পরিকল্পিত চলতি ব্যয় মেটাতেও ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ জুলাই সনদ, গণভোট, অস্বস্তিতে অন্তর্বর্তীকালীন সরকার। একই প্রসঙ্গের আরেকটি শিরোনাম, সংকট সৃষ্টি করেছে সরকার ও ঐকমত্য কমিশন, জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুল। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি, জুলাই সনদে অনৈক্য। এই প্রসঙ্গে ছোট ছোট বেশ কয়েকটি শিরোনামে বিভিন্ন দলের মতামত তুলে ধরেছে পত্রিকাটি। তারই একটি, তীব্র মতবিরোধ তৈরি করে মেয়াদ শেষ করল ঐকমত্য কমিশন। সরকার ও ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিএনপি মহাসচিব। বিএনপি অন্যায়ভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বলেছেন জামায়াতের নায়েবে আমির। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, গণভোট নিয়ে সিদ্ধান্ত যাই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ভর্তুকি নেই, নিয়ন্ত্রণও নেই, এলপি গ্যাস প্ল্যান্ট বসাতে লাগে ১২ প্রতিষ্ঠানের ছাড়পত্র ও লাইসেন্স। ৫ বছরে চাহিদা বাড়বে প্রায় ৬৭%। এই বছর গ্যাস খাতে ১৫০০ দুর্ঘটনায় আর্থিক ক্ষতি আনুমানিক ২০ কোটি। ফায়ার সার্ভিস। খবরটিতে বলা হয়েছে, নিরাপদে ও সাশ্রয়ী মূল্যে এলপিজির ব্যবহার নিশ্চিত করতে ভারত সহ বিভিন্ন দেশে ব্যবহারকারীদের সরকার ভর্তুকি দেওয়ার পাশাপাশি নানা রকম তদারকি করে। কিন্তু বাংলাদেশে ন্যূনতম ভর্তুকি তো দেওয়া হয়ই না, এমনকি ভোক্তাদের সুরক্ষা দিতে
সরকারি সংস্থাগুলোর যেই ধরনের তদারকি দরকার তাও চোখে পড়ে না খুব একটা। ফলে একদিকে অস্বাভাবিক দাম, অন্যদিকে ব্যবহারের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের উদ্বেগ, যাতে বর্ধনশীল এই খাতের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টরা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আলোচনার দরজা খোলা রাখছে বিএনপি, জুলাই সনদ বাস্তবায়ন। নোট অফ ডিসেন্ট ছাড়াই সনদ বাস্তবায়নের সুপারিশে ক্ষোভ, তারপরও চায় আলোচনার ভিত্তিতে সন্তোষজনক সুরাহা। সরকার দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে বলে আশা। মতামত জানতে চাইলে সাড়া দিয়ে তুলে ধরবে দলীয় অবস্থান। আগে গণভোট হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কায়, নির্বাচন পেছালে ব্যাহত হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও। দেশের স্বাস্থ্য খাত নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ডেঙ্গুতে মৃত্যুর 63% রাজধানীতে, চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের অভাব। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, ঢাকার 2 সিটিতে 18টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা চলছে। চলতি মৌসুমে এসব হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 14,919 জন, বর্তমানে চিকিৎসাধীন 751 জন, আর মারা গেছেন 163 জন।